এই জাকাতের সম্পদগুলা আমরা কাদেরকে দিব? জাকাত কারা খেতে পারবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। জাকাত তো ওই সমস্ত লোকের জন্য, এক নাম্বার যারা ফকির, ফকিরকে আপনি জাকাত দিতে পারবেন। ওয়াল মাসাকিন, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা মিসকিন। ওয়াল আমিলিনা আলাইহা, তিন নাম্বার হচ্ছে যারা আমেল, অর্থাৎ জাকাতের ফাউন্ডেশনে যারা চাকরি করে, জাকাত যারা উত্তোলন করে। এই সমস্ত জাকাত আদান প্রদানের ক্ষেত্রে যারা কর্মচারী আছে তারাও জাকাতের অংশ নিতে পারবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য বিধর্মীদেরকে জাকাতের কথা উল্লেখ আছে, তবে এই সিস্টেমটা বর্তমানে রহিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। এরপর আমরা বুঝলাম ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য। ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল। এরপর হচ্ছে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি জাকাত নিতে পারবে। কোন একজন মানুষ, সাউন্ডের আওয়াজ নেই তো। ওয়াল গারিমিন মানে কোন একজন মানুষ ঋণগ্রস্ত, এই মানুষটাকে আপনি জাকাত দিতে পারবেন। এরপরে বলছে আল্লাহ তাআলা ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল, যারা আল্লাহর রাস্তায় মুসাফির। কোন একজন মুসাফির, সে তার নিজ এলাকায় বড় ধনাঢ্য ব্যক্তি, তবে সফররত অবস্থায় সে গরিবী হালতে আছে, এই মুসাফিরকে আপনি জাকাত দিতে পারবেন। এই 8 প্রকারের মানুষের কথা আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর পথে জিহাদের মধ্যে আছে তাদেরকেও আমার আল্লাহ বলেন জাকাতের অংশ দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শরীয়তের একটা মাসালা খেয়াল করবেন, আমি সন্তান, আমার উপর জাকাত ফরজ, তবে আমার বাবা গরিবী হালতে আছে। সন্তান এবং বাবা আলাদা থাকে, বাবা গরিবী হালতে আছে, সন্তানের জাকাত দেওয়ার মতো তৌফিক আছে, সেই সন্তান তার বাবাকে জাকাত দিতে পারবে না। জাকাত আপনি জাকাত দিবেন, আপনার জাকাতের অংশ আপনার বাবা পাবে না, আপনার বাবার বাবা পাবে না, ঊর্ধ্বতন। আবার আপনি আপনার মাকে দিতে পারবেন না, মায়ের মাকেও দেওয়া যাবে না, কারণ ইনাদের দায়িত্বগুলো আপনাকে নিতে হবে, শরীয়ত বলছে। সেই কারণে আপনি তাদেরকে জাকাত দিলে এটা যথাযথ আদায় হবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এখন আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে জাকাতের বর্ণনা দিচ্ছেন। আমার নবী জাকাতের, আল্লাহ যে জাকাতের নির্দেশনা দিয়েছেন সেই বর্ণনাটা আমার নবী সাহাবীদেরকে দিচ্ছেন। আল্লাহর নবী জাকাতের কথা বলছেন, আড়াল থেকে একজন ইহুদি, মুসলমান নন, ব্যবসা বাণিজ্য করে এমন এক মহিলা আমার নবীর কথাগুলা শুনতেছেন। আরো জোরে বলেন। নবী বলেন, ও সাহাবীরা শুনো, আল্লাহ নির্দেশ দিয়েছে জাকাত যদি দাও সম্পদ করবে না, কমবে না, এই সম্পদের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবে। যেই ব্যক্তি সম্পদের জাকাত আদায় করবে সেই সম্পদের হেফাজতকারী হবেন কে? আরো জোরে বলেন। যদিও বা মহিলাটা মুসলমান নন, ইহুদি, সে নবীজির কথা শুনেছে, মনে মনে বলতেছে ইসলামের নবী তো কখনো মিথ্যা কথা বলেন না। আরেকটু জোরে বলেন না। ইসলামের নবী কখনো মিথ্যা কথা বলেন না, সুতরাং তিনি যা বলেছেন এটা সত্য।
আমার যত সম্পদ আছে আমি সম্পদের হিসাব অনুযায়ী যাকাত দিব, এই সম্পদের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। আরো জোরে বলেন। ওই মহিলা ব্যবসায়িক কারণে সিরিয়ার জমিনের মধ্যে তার সম্পদ পাঠানো হয়েছে। ওই মহিলার কর্মচারীরা যখন ব্যবসায়িক কাজে চলে গেছে, আমার বাবারা ভাইয়ারা, কিতাবের মধ্যে আছে কিছুদিন সময় যাওয়ার পরে মহিলার কাছে একটা চিঠি এসেছে যে ব্যবসায়িক কাজে আমরা যতগুলা ব্যবসায়ীরা এসেছি ব্যবসা করার জন্য, আমাদেরকে পথের মধ্যে ডাকাতে ধরেছে, আমাদের সবার সম্পদগুলা লুট হয়ে গেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সবার সম্পদ লুট হয়ে গেছে। এই চিঠি যখন এসেছে, এই মহিলা বলে এটা তো কখনো হতে পারে না, দুনিয়ার মদিনার সমস্ত ব্যবসায়ীদের সম্পদ যদি লুট হয়ে যায় তারপরেও আমার সম্পদ কখনো লুট হবে না, আমার সম্পদ কোনো ডাকাতে ডাকাতি করতে পারবে না, আমার সম্পদ আগুনে জ্বলতে পারবে না, আমার সম্পদ পানিতে ধ্বংস হবে না, কারণ আমার সম্পদের জিম্মাদার তো আল্লাহ নিয়ে নিয়েছেন। মহিলা তার স্বামীকে পাঠিয়েছে সিরিয়ার মধ্যে, যাও আপনি একটু গিয়ে দেখে আসেন সেখানে কি অবস্থা। স্বামী গেছে। আমার বাবারা ভাইয়ারা, যেই জায়গায় ডাকাতি হয়েছে সেই জায়গায় দেখা গেছে বিদেশিরা যখন দেশের মধ্যে আসে বড় লাগেজ সুন্দরভাবে প্যাকেট করে উপরে নাম লেখা থাকে, এটা অমুকের লাগেজ, এখানে নাম্বারও দেওয়া থাকে। দেখা গেছে যেই জায়গায় ব্যবসায়ীদের মাল লুটপাট হয়েছে সেই জায়গায় ওই মহিলার সম্পদগুলা লাগেজ আকারে সুন্দরভাবে বেঁধে আছে, সেখানে তার নামটাও লেখা আছে। আরো জোরে বলেন। মহিলা যখন সম্পদগুলা নিয়ে এসেছে, মদিনার ব্যবসায়ীরা বলে, কিরে একসাথে সবাই ব্যবসার কাজে গেছি, আমাদের সম্পদগুলা ডাকাতি করে নিয়ে গেছে, আপনার গুলা হেফাজত হলো কেমনে, এত সুন্দরভাবে আছে কেমনে? ওই মহিলা বলে, ইসলামের নবী তার সাহাবীদেরকে বলতে শুনেছি আল্লাহ যাকাতের বিধান নাজিল করেছেন, যাকাতকে ফরজ করেছেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা তাদেরকে যাকাত দিতে বলেছেন। যাকাত যদি দেওয়া হয় সেই সম্পদের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। আমি ইসলামের নবীর কথা শুনেছি, আমি আমার সম্পদের হিসাব অনুযায়ী যাকাত দিয়ে দিয়েছি। আমি বুঝতে পারলাম ইসলামের নবী কখনো মিথ্যা বলতে পারেন না, আমার সম্পদ ডাকাতি হবে না, এই সম্পদ আল্লাহর হেফাজতে চলে গেছে। জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং যাকাত আদায় করলে সম্পদ কমে না, বাড়ে। যাকাত আদায় করলে সম্পদ এর হেফাজত এর জিম্মাদার আমার আল্লাহ নিয়ে নেন। আরো জোরে বলেন। আমি আমার একটা মতামত প্রকাশ করছি। আমরা দেখি আমাদের দেশের মধ্যে প্রায় সময় বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিজের মধ্যে আগুন লাগে। কথা বলেন ঠিক না? অ্যাক্সিডেন্টলি এটা আলাদা একটা বিষয়, হয়তো একটা বিপদ এসেছে, এটা আলাদা বিষয়। তবে আপনি হিসাব করে দেখবেন দেশের মধ্যে যত শিল্পপতি আছে, যত পয়সাওয়ালা আছে, যত ধর্নাঢ্য ব্যক্তি আছে, কয়জনে তার হিসাব অনুযায়ী যাকাত দিচ্ছে? কথা বলেন ঠিক কিনা? যারা হিসাব অনুযায়ী যাকাত যথাযথভাবে আদায় করছে তাদের সম্পদের হেফাজত তো আমার আল্লাহ করবেন। আল্লাহ আমাদেরকে সেই মন মানসিকতা দান করুন। আরো জোরে বলুন। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় কারুন নামক একটা ধর্নাঢ্য ব্যক্তি ছিল। আমরা তো আমাদের দেশে অনেক বড় বড় পয়সাওয়ালার নাম শুনছি, কিন্তু কারুন কেমন পয়সাওয়ালা জানেন? কেমন ধনী ব্যক্তি? তার সম্পদগুলা তালা মারা থাকতো, সেই তালার চাবিগুলা বহন করার জন্য বিশাল একটা শক্তিশালী দল ছিল, একটা বিশাল শক্তিশালী বাহিনী ছিল সম্পদের চাবি বহন করার জন্য। এটা কোরআনুল কারীমের মধ্যে আছে।
এখন চিন্তা করে দেখেন, আমাদের দেশে বলেন, সারা ওয়ার্ল্ডে বলেন, যত বড় পয়সাওয়ালা হোক না কেন, কারণের দ্বারের কাছে যাওয়ার সুযোগ আছে। এমন শক্তিশালী ব্যক্তি মুসা নবী তার কাছে দাওয়াত নিয়ে গেলেন, হে কারণ, আল্লাহ যে তোমাকে এত সম্পদ দিয়েছে, এটা তো আমার আল্লাহ তোমার উপর রহমত করেছে। আল্লাহ তোমার উপর রহমত করেছে, তুমি আল্লাহর বান্দাদের উপর একটু অনুগ্রহ করো। কারণ বলে যে, ওগো মুসা কালিমুল্লাহ, আপনি কি বলতে চান একটু বলে ফেলেন। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমাকে বহু সম্পদের মালিক বানিয়েছেন, এখানে তোমার কিছু না, এগুলার মালিক হচ্ছেন আল্লাহ দিয়েছেন। সুতরাং আমার আল্লাহর রাস্তায় তুমি তোমার সম্পদের কিছু দান করো, যাকাত দাও। কারণের ভিতরে অহংকার চলে এসেছে। সে বলে যে, এগুলা আল্লাহ দেয় নাই, আমি নিজের মেধায় পাইছি, আমি নিজের কাজে, নিজের শ্রমে, নিজের পরিশ্রমে, আমি নিজের মেধা খাটিয়ে এত বিশাল সম্পদের মালিক হয়েছি। হযরতে মুসা আলাইহিস সালাম তাকে বিভিন্ন প্রকারের কলা কৌশলে বুঝালেন, বুঝে নাই। আমার আল্লাহ গজব নাজিল করে তার সমস্ত সম্পদ চোখের পলকে ধূলিসাৎ করে দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এখান থেকে আমাদের শিক্ষা, সম্পদ থাকলে হবে না, সম্পদের যাকাত আদায় করতে হবে। কারণ আপনি এখন মনে হচ্ছে বড় কোটি টাকার মালিক, আপনি চোখের পলকে মুহূর্তের মধ্যে ফকির হতে পারবেন, এটা অসম্ভব কিছু না। আমার আল্লাহ চাইলে মুহূর্তে ফকিরকে আমির বানাতে পারে, আমিরকে ফকির বানাতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে নিয়ে একটা ঘটনা বর্ণনা করলেন। আমার নবী বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন ধর্নাঢ্য মানুষ, বড় বুজুর্গ, পয়সাওয়ালা, আবার তাকওয়াবান, মুত্তাকি। তিনি মনে মনে খেয়াল করেছেন যে আমি আমার যাকাত যথাযথ জায়গার মধ্যে দিব। একটা মানুষ ফকির মানে এর চাইতে বড় ফকির আর কেউ নাই, এত দরিদ্র মানুষকে আমি যাকাতটা দিব, হয়তো এই দানটা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি গভীর রাত্রে বের হলেন। রাত্রে বের হয়ে ঘোরাঘুরি করছে, আমি আমার পছন্দের কোনো ফকির যদি পাই, তাকে আমি যাকাতের বিশাল একটা অংশ তাকে দিয়ে দিব। সে মানুষটা চলাফেরা করছে রাতের বেলা, রাস্তার মধ্যে একটা চোর দাঁড়িয়ে আছে যে আমি সুযোগ বুঝে চুরি করব। আমার নবী বর্ণনা করছেন, বনি ইসরাইল যুগে ঘটনাটা ঘটছে। ওই বুজুর্গ পয়সাওয়ালা মানুষ ওই চোরের কাছে গিয়ে যাকাতের সব টাকা পয়সা তাকে দান করে দিছে। চোর বলে যে, আমি যে কাজের জন্য দাঁড়ায় আছি, আমার তো কষ্ট করতে হয় নাই, মানুষটা এমনি এমনি দিছে, আর চুরি করার দরকার কি? সে চুরি না করে ঘরে চলে গেছে। আরো জোরে বলেন। সকালবেলা এলাকার মধ্যে ছড়িয়ে গেছে, কোন বোকা কি জানি, কোন এক পয়সাওয়ালা গভীর রাত্রিতে একটা চোরকে যাকাতের সম্পদ দিছে। মানুষ তাকে পাগল বলছে, চোরকে কেমনে যাকাতের টাকা দেয়। এই কথা যখন এলাকায় ছড়িয়ে গেছে, ওই মানুষটা বড় টেনশনের মধ্যে পড়ে গেছে। হায় আল্লাহ, আমি কত চিন্তা করলাম, আমি কত নেক উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছি, আমি একটা ভালো, একটা মুত্তাকি, নামাজি, একটা গরিব মানুষকে যাকাতের টাকাগুলা দেব। আমার এই যাকাতের অংশগুলা একটা চোরের হাতে চলে গেছে। পরের দিন রাতের বেলা আবারও মনে মনে ঠিক করলো, গতকাল তো চোরকে দিয়ে দিলাম ভুলের কারণে,
আজকে আর একটু ভালো করে যাচাই বাছাই করে আমি কোন এক আল্লাহর বান্দার কাছে আমার যাকাতের অংশ দিব, জুড়ে বলে। সেই গভীর রাত্রিতে আবারও বের হয়েছি, সারা রাত ঘোরাঘুরি করছি। আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্যে এই ঘটনাটা বর্ণনা করছেন। ওই মানুষটা বনি ইসরাইল যুগের বুজুর্গ মানুষ, বড় পয়সাওয়ালা। সারা রাত ঘোরাঘুরি করার পরে রাস্তার ধারে এক মহিলা বসে আছে। ওই মহিলা ব্যভিচারিণী মহিলা, সে সব সময় খারাপ কাজের মধ্যে যায়। ওই মহিলাকে দেখে এই বুজুর্গ ধর্নাঢ্য মানুষটা মনে মনে চিন্তা করলো, অনেক মানুষকে পাইলাম না, মনে হয় এই মেয়েটা বড় গরিব, বড় দরিদ্র। তাকে যদি আমি আমার যাকাতের অংশগুলা দিই, যাকাতের টাকাগুলা দিই, সেই সুন্দরভাবে চলতে পারবে। ওই বুজুর্গ ধন্যাঢ্য মানুষটা এই মহিলাকে যাকাতের সমস্ত অংশগুলা দিয়ে দিয়েছে। সকালবেলা আবারও এলাকায় ছড়াইয়া গেছে যে ব্যভিচারিণী মহিলার হাতে কোন পাগলে কি জানি যাকাতের অসংখ্য অনেকগুলা টাকা দিয়ে দিয়েছে। একটু জুড়ে বলেন। সকালবেলা যখন সব জায়গায় পাবলিসিটি হয়ে গেছে, এ মনে মনে আবারও লজ্জায় পড়ে গেছে যে প্রথমবার সুরের হাতে দিলাম, দ্বিতীয়বার ব্যভিচারিণী মহিলার হাতে দিলাম, যে কিনা রাতের বেলা দাঁড়িয়েছিল। সে হাতে যখন সম্পদ পেয়েছে, যাকাতের অংশ পেয়েছে, সে বলে যে আমার খারাপ কাজ করার দরকার নাই, সে ঘরে চলে গেছে। ওই বুজুর্গ মানুষটা বলে যে আজকে কিন্তু মিস হবে না, দেখি আজকে আমি আমার পছন্দের কাউকে না কাউকে আমি সিলেক্ট করব। রাতের বেলা আবারও বের হলো, আজকে সারা রাত ঘুরছে, একেবারে তার এলাকার প্রতি অলিতে গলিতে হাঁটাহাঁটি করছে, পছন্দের কোনো মানুষকে পায় কিনা দেওয়ার জন্য। শেষ পর্যায়ে এমন এক মানুষকে পেয়েছে যে কিনা যে যাকাত দিচ্ছে তার চাইতে বড় পয়সাওয়ালা, তবে কৃপণ। এ যাকাত দেয় না। এ মানুষটা না চিনে না বুঝে তারে দিয়ে দিছে। এখন কৃপণ মানুষটা যাকাতের মোটা অঙ্কের টাকা পাইয়া খুশি হয়ে গড়ে চলে গেছে। সকালবেলা এলাকায় ছড়াই গেছে যে আজকে কোন পাগলে না বুঝে এক বড় পয়সাওয়ালার হাতে, কৃপণ মানুষের হাতে যাকাতের টাকা দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এখন বেচারা বড় টেনশন। সেই সারা রাত টেনশন করছি, আমি প্রথম দিন আমার যাকাতের অংশ চোরের হাতে দিয়ে দিলাম, আমি দ্বিতীয় দিন ব্যভিচারিণী মহিলার হাতে দিয়ে দিলাম, আমি তৃতীয় দিন এক কৃপণ ধর্নাঢ্য মানুষের হাতে আমি যাকাতের অংশ দিয়ে দিলাম। আমার বাবারা ভাইয়ারা, এইভাবে চিন্তা করতে করতে তার চোখ যখন লেগেছে, সেই যখন ঘুমিয়ে গেছে, তাকে খবরের মধ্যে বলা হচ্ছে, ও আল্লাহর বান্দা, তুমি যে 3 জায়গায় দান করেছো, 3 জায়গায় দান করার কারণে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। প্রথমত যেই চোরের হাতে তোমার যাকাতের অংশ গেছে, সেই চোর তোমার সেই যাকাতের অংশগুলা পাওয়ার পরে সেই তখন থেকে চুরি করা বাদ দিয়ে দিছে। যেই ব্যভিচারিণী মহিলার হাতে তোমার যাকাতের অংশ গেছে, সেই মহিলা সেই সম্পদগুলা পাওয়ার পরে সে খারাপ কাজ ছেড়ে দিয়েছে। যেই ধর্নাঢ্য মানুষের হাতের মধ্যে তোমার সম্পদগুলা গেছে, সেই সম্পদগুলা নেওয়ার পরে ঘুরে গিয়ে চিন্তা করলো, আমি ওই মানুষের সম্পদ নিলাম, সে কিনা যাকাত দিচ্ছে, যাকাত আদায় করছে, আমি এত বড় সম্পদশালী হওয়া সত্ত্বেও আমি যাকাত দিচ্ছি না কেন? এই কথাটা চিন্তা করে তার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, সেও আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া শুরু করে দিয়েছে। আরো জোরে বলেন। তো এখান থেকে আমাদের যে শিক্ষাটা, আমরা যাকাত আদায় করব, কবুল করবেন কে? আরো জোরে বলেন। এবার আসুন, যাকাত
আমরা মাদ্রাসায় দান করব যেখানে লিল্লাহ ফান্ড আছে, এতিম ফান্ড আছে। আমার এই কথাটা খেয়াল করবেন, আমরা তো গরিব মিসকিন সমস্ত মানুষদেরকে আমরা যাকাত দিচ্ছি, তবে যাকাতের ক্ষেত্রে একটা অংশ এটা নির্ধারণ করে রাখবেন, আমি মাদ্রাসার এতিম ফান্ডের মধ্যে আমার যাকাতের অংশটা দিব। কেন দিবেন? একত যাকাত দিয়েছেন, যাকাত আদায় হয়ে গেছে, মাদ্রাসায় যে দিলেন কবুল হয়েছে এটার গ্যারান্টি আছে। শরীয়তের মাসালা খেয়াল করবেন। দ্বিতীয়ত, মাদ্রাসায় যে এতিম ছাত্ররা পড়ালেখা করে, তালেবে আলম যারা আছে, তারা সর্বদা কোরআন হাদিস দ্বীনের আলম তালাশের মধ্যে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক না? আমার নবী বলেন, মাদ্রাসার ছাত্র তো তারা, তালেবে আলম তারা, যারা রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরানি ডানা বিছিয়ে দেয়। যারা রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা দুনিয়ার ইট বালি সিমেন্টের রাস্তা থাকে না, এটা জান্নাতের রাস্তা হয়ে যায়। সুতরাং আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, এই রমাদানুল মুবারক মাসে আপনি যাকাতের হিসাব করবেন, নির্দিষ্ট একটা অংশ আপনি এতিম ফান্ড আছে মাদ্রাসার মধ্যে দান করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর আপনারা যারা এখানে আছেন, আমি সকলকে অনুরোধ করব, হুজুর হাদি জামান হুজুর কেবলা যে দ্বীনি ইদারা প্রতিষ্ঠা করে গেছেন, যেই মাদ্রাসা দিয়ে গেছেন, এটা আলেম হওয়ার জন্য একটা ফ্যাক্টরি বানিয়ে গেছেন, এটা আমাদের ধরে রাখার দরকার আছে না? হুজুর কেবলা দিয়ে গেছেন, এর খেয়াল আমাদের রাখার দরকার আছে না? এই নুরিয়া মাদ্রাসা বহু বছর আগে হুজুর কেবলা প্রতিষ্ঠা করে গেছেন, বর্তমান পীর সাহেব হুজুর কেবলার হাতে এই মাদ্রাসা চলতেছে। এখানে এতিম ছাত্ররা, তালেবে আলমরা, যারা একেবারে বিনা পয়সায় বিনা খরচ এখানে লেখাপড়া করছে, আপনারা আপনাদের যাকাতের নির্দিষ্ট একটা অংশ এই মাদ্রাসার মধ্যে দান করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আরো জোরে বলুন।